যে আর্জেন্টিনা ব্রাজিল সহ যারা এই বিশ্বকাপে খেলতেছে তারা যদিও কিছু মুসলিম দেশ এখানে আছে, তারা কি মুসলমান? মুসলমান এই খেলার মধ্যে আছে, কিন্তু ভিতরে যে ঈমান একটা জজবা দরকার সেটা কিন্তু তাদের ভিতরে নাই। আল্লাহ ওদেরকে ওই হিদায়াত দান করার সাথে তার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। ও আল্লাহর বান্দা, তুমি মাদ্রাসা পড়ে ছোট বাচ্চা, যার কারণে তুমি আজকে কি করো? আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করো। মরার পরে আল্লাহ তাআলা যদি বলে, ও বান্দা, দুনিয়াতে থাকাকালীন তুমি মুসলমানদেরকে সাপোর্ট করতে পারো নাই, মুসলমানদের সাথে যখন ইহুদি খ্রিস্টানদের যুদ্ধ চলে তুমি তখন 1 টাকাও খরচ করতে পারো নাই, ও হতভাগা মুসলমান। কিন্তু তুমি যখন বিশ্বকাপ আসলো তুমি কি করলা? নিজের পকেটে টাকা খরচ করে কত বিশাল বিশাল পতাকা বানাইলা। সেই পতাকা বাড়ির সাথে কয়েক কিলোমিটার পর্যন্ত তুমি টানাইলা। একটা বার কি চিন্তা করছো? একটা বার কি ভাবছো আল্লাহ তাআলা যদি মরণের পরে তোমার ওই বান্দা, তুমি যে মরণ পরে তোমার যদি ওই বান্দাদের সাথে হাসর নাসর করায়, তখন তোমাদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে তোমাদের? ভালো হবে? যদি তাদের সাথে খ্রিস্টানদের সাথে ওঠার কারণে তোমার যদি জাহান্নাম হয়ে যায়, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি কি করলা? কোন লাভ হয়েছে? সময় থাকতে এই বিশ্বকাপ জুয়া নামক খেলাকে তোমরা বয়কট করো, করবো না? হুজুরকে বাঙ্গালে কোনো বলে করবে না? না না, কেন বললা? ইসলাম কি তোমাকে এটাই শিখায়? আমরা হুজুররা তোমাদেরকে কি এটাই শিখাইলাম? যে আর্জেন্টিনা ব্রাজিল সহ যারা এই বিশ্বকাপে খেলতেছে তারা যদিও কিছু মুসলিম দেশ এখানে আছে, তারা কি মুসলমান? মুসলমান এই খেলার মধ্যে আছে, কিন্তু ভিতরে যে ঈমান একটা জজবা দরকার সেটা কিন্তু তাদের ভিতরে নাই। আল্লাহ ওদেরকে ওই হিদায়াত দান করুন, বলেন আমিন। এবং আমরা যারা বাঙালি ঘরের টিনের চালে এখানে সেখানে যারা পতাকা টানাইছে, আল্লাহ তাআলা আমাদেরকেও হিদায়াত দান করুন, বলেন আমিন।